আপনাকে যদি কেউ রাস্তাঘাটে যে কোনো খোলা ময়দানে নাইফ দিয়ে চাকু দিয়ে কেউ আক্রমণ করে, তাহলে সেক্ষেত্রে আপনি কিভাবে নিজেকে বাঁচাবেন এবং প্রতিটা আক্রমণ বিভিন্ন ডাইরেকশনের যে আক্রমণগুলো হয় সেগুলো তো একটা ভিডিওর মধ্যে দেখা করা সম্ভব নয় বা দেখানো সম্ভব নয়। তো আজকে পার্টিকুলারলি আমি যে টেকনিকটা দেখাতে চাইছি সেটা হচ্ছে নাইফ অ্যাটাক সাইড রিপস লেগ। মানে রিপস বলতে আমার যে চেস্টের সাইড আছে, সাইড মানে ডান দিক হতে পারে বাঁ দিক হতে পারে, এই দিকে যে চাকু মারার প্রবণতা, এই যে এইরকম জায়গায় যে চাকু আক্রমণ হয়, তাহলে আমি কিভাবে সেই আক্রমণের হাত থেকে নিজেকে বাঁচাবো সেই টেকনিকটা একটা আমি করে দেখাচ্ছি। প্রথমে বলে রাখি যে এখানে কিন্তু নাইফ অ্যাটাক বলে এটা কিন্তু খুব সেন্সিটিভ একটা কৌশল, যে আমরা যে ফার্স্ট অ্যাকশনটা করব সেটা হচ্ছে ডিফেন্স কাম কাউন্টার অ্যাটাক। কারণ ক্রাভ মাগার প্রধান যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে সাইমultaneously ডিফেন্স অ্যান্ড কাউন্টার অ্যাটাক করা প্রয়োজন। সে কারণে আমরা ডিফেন্স এবং কাউন্টার অ্যাটাক সেই টেকনিকটাকে অ্যাপ্লাই করে আমরা কিভাবে এই কৌশলটা কমপ্লিট রেডি করবো সেটা আমি করে দেখাচ্ছি। তো ফার্স্ট প্রিয়াঙ্কা আমাকে অ্যাটাক করছে, দেখুন আমি ফার্স্ট কি স্টেপ নিচ্ছি। ফার্স্ট ও অ্যাকশনটা যেটা করছে যে সাইড রিপস লেভেলে ও আমাকে অ্যাটাকটা করবে, ঠিক আছে। এই যে আমি বললাম যে সাইড যে আমার ডিফেন্স, এটাকে বলা হয় সাইড লোয়ার ব্লক, সাইড লোয়ার ব্লক। তো সাইড লোয়ার ব্লক করছি, সাথে সাথে ক্রমাগত বলে কাউন্টার অ্যাটাক। কাউন্টার অ্যাটাকটাও আমি এখানে কমপ্লিট করছি, ঠিক আছে। এগেন আরেকবার, এবং সাইড লোয়ার ব্লক এবং কাউন্টার অ্যাটাকের সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার রাইট লেগ রাইট ফরওয়ার্ড মুভ করছে, 45 ডিগ্রিতে শিফট করছে। আমাদের যদি এটা 90 ডিগ্রি হয় তাহলে আমরা 45 ডিগ্রিতে এই মুভ করছি। তাহলে আমরা সহজেই এনিমি যে অ্যাটাকিং লাইন সেটা থেকে দূরে চলে যেতে পারছি, কারণ আমাদের হ্যান্ড ডিফেন্সের সঙ্গে সঙ্গে আমাদের বডি ডিফেন্সটাও হয়ে যাচ্ছে, মানে 200% সেফটি। ওকে, তো কাউন্টার অ্যাটাকের সাথে সাথে 200% ডিফেন্স কমপ্লিট হচ্ছে। এরপরে যে অ্যাকশনটা সেটা আমরা আগেও প্রতিটা অ্যাকশনের মধ্যে দেখিয়েছি যে এরপরে কি হচ্ছে, আমরা এনিমির যে অ্যাটাকিং হ্যান্ড সেটাকে আমরা বিট করে ফেলা, সাথে সাথে এলবো স্ট্রাইক, সাথে সাথে এলবো স্ট্রাইক। এলবো স্ট্রাইকের পর আমাদের রিভার্স হ্যামার স্ট্রাইক এনিমির ঘাড়ে, এবং ঘাড়ে মারার সঙ্গে সঙ্গে আমাদের যে রাইট নি আছে, হাঁটু, সেই হাঁটুটা দিয়ে এনিমির যে প্রাইমারি টার্গেট ফেস এবং গ্রোইন দুটো যে কোনো একটা ভাইটাল অর্গানসে আমরা হিট করব। এই দুটো প্রাইমারি টার্গেট আমাদের মূল লক্ষ্য। সুতরাং আমার এখানে সুবিধা ফেসে, এনিমির ফেসে হিট করা। তো আমি ডবল নিকিক এখানে আমি হিট করলাম, করার পরে নাইফ রিলিজিং কিন্তু ভীষণ জরুরি একটা কৌশল। কারণ আমি যদি নাইফ রিলিজ না করে, ডিজার্ভ না করে যদি আমি এনিমিকে ছেড়ে দিই, তাহলে কিন্তু এ পুনরায় আমাকে আবার আক্রমণ করবে। সে কারণে নাইফ এর হাত থেকে ছিনিয়ে নেওয়া অতি আবশ্যক। তো নাইফ ছাড়ার কৌশলটা এখানে খুব গুরুত্বপূর্ণ। দেখুন আপনি লেগ শিফটিং করলাম, রাইট লেগটাকে আমি শিফটিং করলাম, করে ডান হাতের তালু দিয়ে এনিমির হাতের উপর দিয়ে, কারণ আমি এখান থেকে ধরতে পারি না, কারণ নাইফে সামনে থেকে যদি আমি ধরি আমি নিজেই আহত হব। সেই কারণে হাতের নাইফ গ্রিপিং হ্যান্ডের উপরে এটাকে একটু ধরে ফেলবো শক্ত করে, আর বাঁ হাত, আমাদের যে বাঁ হাতটাকে আমরা হালকা ঢিলা ছাড়বো এবং আমাদের যে ডান পা সেটাকে আবার পিছনে রাখবো, ব্যাক মানে ডান পাটাকে আবার ব্যাকে আমি শিফট করবো, দেখুন। এবং হাতটাকে ঘুরিয়ে আমি কি পজিশনে চলে এলাম। এখানে এবারে রিস্টে যখন আমি প্রেসার দেবো, এর নাইফ ছেড়ে দিতে বাধ্য। এরপর ওকে আমি যদি মেরে ফেলতে চাই তাহলে আমি এখানে আহত করতে পারি বা মেরে ফেলতে পারি।
এই যেহেতু নাইফ আমার কাছে রয়েছে, ওকে মেরে দিয়ে আমি পিছনে আমার কাস্টডিতে রেখে ডিসেন্ড করছি। ওকে, আপনারা দেখলেন যে কমপ্লিট অ্যাকশনটা কেমন হয়। আমি এই পুরো কৌশলটা স্লো মোশন করেও আমি দেখাবো আপনাদেরকে। থ্যাংক ইউ।